এই রমজান মাসে চিনি আর খেজুরের দামটা যদি একদিন বাড়িয়ে দিই তাহলে লাভটা আমার ভালোই হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি খবর মাইম? তা তোমার কি কি লাগবে? হ্যাঁ, অনেক কিছুই লাগবে। আপাতত 1 কেজি চিনি আর 500 খেজুর দেন। হ্যাঁ হ্যাঁ, থামো থামো, এক্ষুনি দিচ্ছি। এ দেখো লাও ভাই, তোমার খেজুর আর চিনি। ভাই এখানে অনেক কিছু আছে, তোমার যদি আরো কিছু লাগে এখান থেকে নিয়ে যাবা। এ দেখেন লেন ভাই, আর বাকি টাকাটা রেখে দেন, আমি কিছুক্ষণ পর আসছি। বাকি টাকা মানে কিসের বাকি টাকা রে মাহিম? সাজিদুল ভাই, আমি তো শুধু 1 কেজি চিনি আর 500 খেজুর লিয়েছি, ইয়াতে তো 125 টাকা হয়, আমি তো এখনো 75 টাকা ঘুরি পাবো। আরে এইগুলোর দাম 200 টাকা হয়েছে, সব কিছুর দাম বেড়ে গেছে, ওই দেখ লেখা আছে। এটা কি ঠিক হয়েছে সাজিদুল ভাই? আমি তো কালকেই দেখলাম সব জিনিসপত্রের দাম কম ছিল, একদিনের মধ্যে এরকম দাম বাড়িয়ে দিলেন। ওই চিন্তা তোকে করতে হবে না, কিনলে কিন নাহলে চলে যা, আমার কি কাস্টমারের অভাব আছে? এখন রমজান মাস চলছে, আর এই উপলক্ষে যদি লাভ না করতে পারি তাহলে কি হয়? আর তাছাড়া সামনে সপ্তাহে তো গ্রামের লোকের লাগি ইফতারের আয়োজনও করতে হবে, তাহলে তো একটু দাম বাড়াইতেই হবে। এ তামিম, আমি শুক্রবারে ইফতার দিছি, তো তোর বন্ধু বান্ধব যা আছে সবলি চলে যাবি, আমি ইফতার দিব। চাচা, তুমি যে ইফতার দিব বলছো, তোমার এই ইফতার কবুল হবে না গো। কেন রে ভাইপো, এরকম কথা বলছিস কেন? চাচা, তুমি যে রমজান মাস আসলে জিনিসপত্রের দাম বাড়ি 4 তলায় তুল দাও, তোমার ওই হারাম টাকার ইফতার কবুল হবে না। বাবা ভাইপো, তোমার যদি এখন দাঁতে ঠুকা মারি তো ঝরঝর করে দুধের দাঁতগুলো সব ঝরে পড়ে যাবে, আর তুমি আমাকে হালাল হারাম শিখাইছো? বাবা, তোমার হাতের খুব জ্বর হয়ে গেছে, লাও মারো, ধানিন লাও মারো। এখনকার ছেলেপিলিকে কথাই পারা যাবে না, এখনকার ছেলেপিলি সব কাঁঠালে পেকে গেছে। চাচা, তুমি কি আমাকে কাঁঠাল বলে অপমান করলা? তুমি ছাত্র শালা কাজকে মেরেই ফেলবো। ঠিক আছে, তোদেরকে আর মুখে পারবো না, তোদের ইচ্ছা হলে যাস নাহলে যাসনি। শুরুতে ধরলে বলি না শালা কাছে শেয়ারই ফেলতো। থাক থাক, তোমাকে আর ভাবলিতে হবে না। চাচা, ও চাচা, বাড়িতে আছেন নাকি? হ্যাঁ আছি, কি বলছিস বল। চাচা, 5,000 টাকা ধার দেন দিনে। 5,000 টাকা? 5,000 টাকা কি করবি তুই? আসলে রোজার মাসে কাজ কাম নাই তো, তাই হাত খুব শর্ট, তো আল্লাহ তো আপনাকে টাকা পয়সা কম দেয়নি, তো আমাকে 5,000 টাকা মতন ধার দেন, ঈদ পর আমি বাইরে গিয়ে আপনার টাকা শোধ করে দেবো। টাকা তো নিবি তো? আমি তো কাউকে এমনি এমনি টাকা দিইনি রে। এমনি এমনি টাকা দেন না মানে? আমি তো এমনি এমনি টাকা লিছি নি, আমি তো টাকাটা ধার লিছি। হ্যাঁ হ্যাঁ, আমি ওই বলছি, আমি কাউকে এমনি এমনি টাকা দিইনি, আমার কাছে টাকা নিতে হলে সুদ লাগবে। চাচা, আমি যতদূর জানি আপনি তো শুধু ব্যবসা করে খান, আর তলে তলে আপনি সুদের ব্যবসা করছেন, রমজান মাসে আপনি সুদ লিছেন। আস্তাগফিরুল্লাহ চাচা। দেখ, আমি অত কিছু জানিনি, তুই যদি সুদ দিতে পারিস তাহলে টাকা লে, আর নাহলে তোকে নিতে হবে না টাকা। কি আর বলবো চাচা, টাকাটা তো এখন বিশাল দরকার, তো টাকাটা তো নিতেই হবে। দেন, টাকা দেন, আপনাকে আমি সুদ দিয়ে দেবো। এলে টাকা।
আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম ভাইপো, তা কোথায় যাবা? এই দেখেন চাচা, বন্ধুর বাড়ি যাচ্ছি, আজ সে ইফতারের আয়োজন করেছে। মাশাআল্লাহ, আমিও ভাবছি গ্রামের সবাইকে নিয়ে একটা ইফতারের ব্যবস্থা করব। মাশাআল্লাহ চাচা, এটা তো খুব ভালো কথা বলেছেন। তবে টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করবেন না, ইনশাআল্লাহ আমরা সবাই সাহায্য করব। আরে না না না, টাকা পয়সা কোনো ব্যাপারই না, আমি নিজেই পুরো ব্যবস্থা করব। সবাই আসবে আর ইফতারি করবে, এই তো বিষয়। কিন্তু আপনি গ্রামের সবার জন্য ইফতার আয়োজন করবেন, এ তো অনেকগুলো টাকার ব্যাপার। আমার কোনো টাকার অভাব আছে নাকি? দোকান থেকে আমার টাকা এক সপ্তাহের মধ্যে তুলে ফেলবো। কিন্তু চাচা, শুনলাম নাকি আপনি জিনিসপাতির দাম সব বাড়িয়ে দিয়েছেন। হ্যাঁ, এত বড় আয়োজন করব, তাহলে তো একটু জিনিসপাতির দাম বাড়াইতেই হবে। কিন্তু চাচা, রমজান মাসে এটা তো উচিত না। এর থেকে আপনি সবাইকে যদি বলতেন, তাহলে আপনারা সবাই সাহায্য করতো ইনশাআল্লাহ। তুমি ছোট মানুষ, ও সব কিছু বুঝবে না। যাও যাও, তোমার বন্ধুর বাড়ি যাও। পিয়া শুনো, আসছি। হ্যাঁ, কি বলছো বলো। আজকে তো জুম্মার দিন, তো আমি মসজিদে ইফতার দিব ভাবছি। তো মসজিদে যাই নাকি দিকে বুলি দিয়ে আসি, আজকে ইফতার দিব তা। হ্যাঁ গো, তুমি যে ইফতার দিবা বলছো, তোমার ব্যবসার টাকা তো সবই হারামের টাকা। হারামের টাকা মানে? কিসের হারামের টাকা? আমি কোথা থেকে হারামের টাকা আসনু? হারামের টাকা না মানে তোমার জিনিসপাতি এক দাম আর এক দাম দিবে আছো, তাহলে সেটা হারামের টাকা হবে না? এই তুই বকিস নি তো, কোনটা হারাম কোনটা হালাল ওইটা আমাকে শিখাসনি। তুই তোর কাজ কর, যা। আরে শামিম ভাই, যে নমাজ পড়তে যাচ্ছ নাকি? হ্যাঁ হ্যাঁ সাইদুল ভাই, মসজিদের দিকে যাচ্ছি। হ্যাঁ চলো, আমিও যাব। আজ একটা বিশেষ ঘোষণা করাবো। আজকের ইফতার আমার পক্ষ থেকেই হচ্ছে। হ্যাঁ, আমার বাড়িতে আমি বড় করে ইফতারের আয়োজন করেছি। হ্যাঁ, তাহলে তো ভালোই হবে, আপনার নামটা পুরো গ্রামে ছড়িয়ে যাবে যে আপনি ইফতার করিয়েছেন। হ্যাঁ, আমি তো এটাই চাই, যাতে আমার নামটা সারা গ্রামের মধ্যে ছড়িয়ে যাক। আসলে আমি খুব ভালোভাবে ব্যবসা করছি, তাই আমি চাই যে এই রমজান মাসে সবাইকে একত্রিত করে একটা ভালো কাজ করি। খেজুর আর পানি থেকে ইফতারে যা যা লাগবে সবকিছুই ওখানে থাকবে। মহান আল্লাহ তাআলা আপনার ব্যবসায় বরকত দান করুক ইনশাল্লাহ। চলো যাওয়া যাক। আপনারা একটু থামেন। আপনাদের সকলের আমার বাড়িতে ইফতারের দাওয়াত থাকলো, আপনারা সবাই যাবেন। ইনশাল্লাহ ভাই, কেন যাব না? আপনি এলাকার গণ্যমান্য মানুষ, আপনার বাড়িতে না গেলে হয়? ঠিক আছে হুজুর, আসেন তাহলে। আব্বু, এতগুলা ইফতারের আয়োজন করার কি দরকার ছিল? গ্রামের লোকের জন্য এর অর্ধেকই হয়ে যেত। তুমি ওসব কিছু বুঝো না, তুমি চলে যাও। আমি গ্রামের লোকের কাছে দেখাইতে চাই যে আমি কত বড় লোক। এইসব ইফতারের আয়োজন তো শুধু লোক দেখানোর জন্য। আব্বু, তাই বলে এতগুলা টাকা খরচ করা কি দরকার ছিল? আরে দেখো তো কি সুন্দর আয়োজন করেছি, সবারই জন্য ইফতার তৈরি করাচ্ছি। আর আমি যেটা করছি সেটা তো সুহাবের কাজ। সবকিছু তো ঠিকঠাকই চলছে, আমার ব্যবসাও ভালো চলছে, আর গ্রামে আমার নামটাও বেড়ে যাবে। কিন্তু আব্বু, আপনি এক মুহূর্তের জন্য চিন্তা করে দেখেন, এসব আয়োজন আপনি কিভাবে করেছেন। আব্বু, আপনি তো সবই জানেন, আপনার উপার্জনের টাকা সবই তো হারামের টাকা। আব্বু, আপনি এত বড় আয়োজন করেছেন, আপনার ইনকাম তো একটাও সঠিক নয়। আল্লাহ তো সবই জানে। আরে ওসব কোনো বিষয় না, আমি তো এই টাকা ভালো কাজে লাগাচ্ছি, আর আমাকে সবাই বাহবা দিচ্ছে, আল্লাহর পথে খাওয়াচ্ছি, এটাই তো বড় কথা। আর তোমরা ছোট ছেলে, ওইসব কিছু বুঝবা না, যাও কাজ করো। এক্ষুনি মৌলবি সাহেব চলে আসবে। আসসালামু আলাইকুম সাজিদুল ভাই। ওয়ালাইকুম সালাম হুজুর, আসেন আসেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই রমজান মাসে একসঙ্গে ইফতার করার সুযোগ পেয়েছি। আপনাদের সবার জন্য ইফতারের আয়োজন করেছি, আমার জন্য একটু দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, রোজাদারকে ইফতার করানো এটা একটা অনেক বড় নেকির কাজ। কিন্তু আজ আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। কি গুরুত্বপূর্ণ কথা হুজুর?
আমরা অনেকেই মনে করি মানুষের সাহায্য কিংবা লোক দেখানো কাজ করলে সম্মানিত হব, কিন্তু একটা কথা মনে রাখবেন, সম্মান দেওয়ার মালিক হচ্ছে মহান আল্লাহ তাআলা নিজেই। তিনি সব কিছুই দেখেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমরা যে উপার্জন করো তা যেন সম্পূর্ণ হালাল হয়। আমি তো আল্লাহর পথেই টাকা খরচ করেছি ইমাম সাহেব। সাজিদুল ভাই, আপনি যদি পুরো পৃথিবীকে দান করে দেন তবু এটা গ্রহণযোগ্য হবে না। হারাম টাকা ইফতার দিয়েছে বড় দান হলো আল্লাহর কাছে পথ অনুসরণ করা। হারাম উপার্জন দিয়ে পৃথিবীতে খ্যাতি পাওয়া যেতে পারে, কিন্তু আখিরাতে শান্তি কখনোই পাওয়া যাবে না। কিন্তু আখিরাতে শান্তি আনার জন্য একমাত্র পথ হলো হালাল উপার্জন করা। হায় হায় আল্লাহ, আমি বুঝতে পেরেছি আমার ব্যবসা হারাম উপার্জনে ছিল। আমি শুধু দুনিয়াতে সম্মান চেয়েছিলাম, আসল সম্মান তো আল্লাহর কাছে। আজকে আমি বুঝতে পেরেছি আমাকে আমার সৎ উপার্জনে ফিরে যেতে হবে, নয়তো আমাকে আখিরাতে অপমান লাঞ্ছনা হইতে হবে। ভাই, এবার থেকে আপনি সৎ পথে উপার্জন করবেন। ঠিক আছে ভাই, চলেন ইফতার করেন। চলেন টাইম হয়ে গেছে।